সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি কয়েকটা আমলের বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার আমলটি জানার পরে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা কাজে লাগাবেন। আমলটি শোনার পরে আমি চাই আপনারা প্রত্যেকে এই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ যাতে আপনাদেরকে উত্তম প্রতিদান দান করতে পারেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমলের যে বিষয়টি, ছোট্ট একটা আমল যেটার ফজিলাত অনেক বেশি। সেটা হলো, আল্লাহ একদল ফেরেশতাদের নিযুক্ত করে রেখেছেন যে তারা মানুষের পেছনে লেগে থাকবে, আর যারা 3 বার বলবে ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, তখন ওই নিয়োজিত ফেরেশতারা বলে, সকল দয়ালুর চেয়ে সবচেয়ে বড় দয়ালুকে তুমি যখন এভাবে ডাকছো, সে তোমার ডাকে সাড়া দিয়েছে। অতএব তুমি যা খুশি প্রাণ খুলে চাও, তিনি তোমাকে তা দান করবেন। সুবহান আল্লাহ। আসুন আমরা জেনে নিই ইয়া আরহামার রহিমিন এর অর্থ কি। ইয়া আরহামার রহিমিন এর অর্থ হচ্ছে সে সকল দয়ালু চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। সুতরাং আমি চাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই আমলটি জানবেন, শুনবেন, আশা করি ভবিষ্যতে আপনারা এটা আমলে পরিণত করবেন। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উত্তম ফায়দা দান করবেন। এরপরে আরও অনেক ছোট ছোট আমল আছে, যেমন আমরা যদি কেউ একবার পড়ি সুবহান আল্লাহিল বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, যতবার পড়া হবে প্রত্যেকবারে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। এজন্য আমরা চাই ভাই, আমরা দুনিয়ার কর্মক্ষেত্রে কর্মকাজে সবাই সবার কাজে ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকে যদি একটু আমরা আমল করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, পরকালটা আমাদের হয়ে যাবে ভাই। এজন্য আমি যে আমলটা বললাম যে অন্তত দিনে একটিবার পড়বেন ইয়া আরহামার রহিমিন, সে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। আর একটা দোয়া, সেটা হচ্ছে সুবহান আল্লাহিল বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। প্রতিবারে একটি করে জান্নাতি খেজুর গাছ তার জন্য রোপণ করা হবে। সূরা নাহাল আয়াত নম্বর 97, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, মুমিন নরনারী সে যেই হোক, তাকে আমি অবশ্যই এক পবিত্র উত্তম জীবন দান করব। তাদের কাজের জন্য আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দান করব। সুবহান আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা নাহালের 97 নম্বর আয়াতে কত সুন্দর কথা বলছে যে মুমিন হোক নারী হোক, সে যদি নেক আমল করে, আমি তাকে অবশ্যই